ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যাবে আর প্রিয়া তার উত্তর দেবে না, কোনো রেসপন্স করবে না, তাই কখনো হয়? হয় কি? হয় না। তাহলে এতদিন কেন প্রিয়া বলেনি? আরে ভাই, এতদিন আমাদের প্রিয়া কিছু না কিছু কারণে ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারেনি। ও এই কিছুদিনে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু ফেস করেছে, এবং ওকে সাপোর্ট করার জন্য কেউ না কেউ ওর পাশে শক্ত হাতে দাঁড়িয়েছিল, যার নামটা ও এখন রিভিল করছে না। যদি সে কোনো দিন চায় তাহলে রিভিল করবে। এবং আজকেরও যে ও ভিডিওটা দিয়েছে, মানে আমি যখন ভিডিওটা করছি, কাল আসবে তোমাদের কাছে ভিডিওটা, তো তখনও তারই জন্য ও ভিডিও দিতে পেরেছে, কারণ সে ওকে মনে সাহস জুগিয়েছে, তাই সে ভিডিও দিতে পেরেছে। না হলে হয়তো আরও দেরি হতো। এই যে কদিনে, মানে যে কদিন প্রিয়া ভিডিও দেয়নি, সেই কদিনে ও অনেক কিছু হারিয়েছে। এবার কি হারিয়েছে, কি হারিয়েছে সেইটা কিন্তু এখনও ও বলেনি। অনেকে বলছে যে অনেক জায়গায় ওর স্ট্রাইক পড়েছে, অনেক কিছু হয়েছে। তবে আমার যেটা মনে হয়, কোথাও না কোথাও অন্য কোনো জায়গার চ্যানেলে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে, এটা হতে পারে, সেটা আমার জানা নেই। যাই হোক, ও হারিয়েছে বলছে মানে সেরামই কিছু হবে। দেখো, সন্তান সন্ততি নিয়ে, বর নিয়ে ও ঠিকঠাক আছে, তাদের কোনো শরীর খারাপ, অসুখ বিসুখ কিছু ওর হয়নি, বা ওরও কিছু হয়নি, সেটা আমরা বুঝতে পেরেছি। আর প্রিয়া ইনকাম করবার জন্য মরিয়া, সেটাও আমরা জানি। তাহলে শুধু শুধু স্ট্রাইক না পড়া সত্ত্বেও 7 দিন 8 দিন প্রিয়া ভিডিও দেয়নি, সেটার পিছনে কোনো না কোনো গভীর রহস্য না থাকলে সম্ভব কি? সম্ভব না। এরকম কোনো ব্যাপার নয় যে মানসিকভাবে প্রিয়া দুর্বল হয়ে গেছে বলে ও ভিডিও দেয়নি, না, এরকম কোনো ব্যাপার নেই। এই 7 দিনে অনেক ঝড় ঝঞ্ঝা ওর মধ্যে দিয়ে গেছে, এবং ও অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে, তার জন্য ও ভিডিও দিতে পারেনি। তাই আমার মনে হচ্ছে, আমার একটা ব্যক্তিগত মতামত, যে ওর হয়তো কোনো না কোনো কারণে ওর অন্য অন্য চ্যানেলগুলোয়, মানে ইনস্টা, এফবি, এগুলোতে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছিল, সেই জন্য হয়তো এটা হয়েছে। অনেক সময় হয় না, চ্যানেল ফ্যানেলে প্রবলেম হয়, অন্যরা আর কি কী সব ডিম্যান্ড করে, এসব শুনেছি, তো সেরকম কিছু হয়েছে। তো যাই হোক, মোদ্দা কথায় আসি। প্রিয়ার বক্তব্য যে কোনো একজন ওকে বলেছিল যে ওর শ্বশুরমশায়ের ওই বার্ষিকীর আগে যেটা শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল আগের বছর, সেইটা নিয়ে ও ভিউজ কামিয়েছে। তো ও লোকের কাছে প্রমাণ করতে চেয়েছিল যে না, প্রিয়া তার নিজস্ব লাইফস্টাইল ব্লগ দেখিয়েই ভাইরাল হয়েছে এবং ভিউজ কামিয়েছে, তাই যদি ও ওই বার্ষিকীর ভিডিও না করে তাহলে ওর চ্যানেল চলবে। আচ্ছা, এইখানে বক্তব্য আমার প্রিয়ার কাছে আছে। তুমি ঠিকই বলেছ, তুমি তোমার লাইফস্টাইল দেখিয়েই এই জায়গায় এসেছো, আর তোমার লাইফস্টাইলের মধ্যেই কিন্তু তোমার শ্বশুরমশাইয়ের কাজটাও পড়ে, অর্থাৎ সেটা নিয়ে ভিডিও করলে কিচ্ছু যায় আসতো না। বাট আমার যেটা মনে হয়, যেহেতু তোমার বাড়িতে অনেকে ব্লগার এবং তারা সবাই ওই সব ব্যাপার নিয়ে ভিডিও করেছে, এবং তোমার বাড়িতে যেহেতু স্পেশালি খাবার দাবারের অনুষ্ঠানটা হয়নি, শ্রাদ্ধানুষ্ঠানটা হয়েছিল, তাই তুমি ওই বাড়িতে গিয়ে গিয়ে ভিডিও করে বা সবাইকে দেখিয়ে ভিডিও করতে চাওনি, কারণ তুমি তো একটু এক্সেপশনাল থাকতেই চাও, এটা আমার মনে হয়েছে। না হলে লাইফস্টাইলের মধ্যেই তোমাদের বাড়ির অনুষ্ঠানগুলো কিন্তু পড়ে, ঠিক আছে, যেহেতু তোমাদের নিজস্ব বাড়ির অনুষ্ঠান। তো কে বললো যে শ্রাদ্ধানুষ্ঠান দেখিয়ে ভিউজ কামিয়েছে তার জন্য তুমি ভিডিও করোনি, এই ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর লাগলো। যেটা ব্যাপার সেটা হচ্ছে, তুমি এক রকম ভিডিও করতে চাওনি, এবং ওই যে বললাম, যেহেতু তোমার বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে, ওদের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান হয়েছে, তাই তুমি সেখানে গিয়ে গিয়ে বারবার ভিডিও করোনি। এটাই তো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কিছু কিছু ভিউয়ার্স বলছে যে তাই তো ভাবি প্রিয়া এখনও ঝগড়া করতে এলো না। আবার কেউ কেউ বলছে তাই তো বলি প্রিয়া কন্ট্রোভার্সি দেবে না, তাই কখনো হয়? কন্ট্রোভার্সি দেবে না প্রিয়া, সেটা নিয়ে আলোচনা হবে না, তাই কখনো হয়? তাহলে আমরা জানি যে প্রিয়া কিন্তু হচ্ছে ওর লাইফস্টাইল ব্লগ দেখিয়েই এই জায়গায় উঠে এসেছে, এটা বাস্তব। কিন্তু প্রিয়ার একটা স্বভাব হয়ে গেছে সমস্ত জিনিসের রেসপন্স করা, উত্তর দেয়া, এবং কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলা, ঠিক আছে? এবং সেটা কেন, সেটা এমনি এমনি তো কেউ করে না। অবশ্যই ও জানে কন্ট্রোভার্সিয়াল টপিক দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলবে, আর যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলবে, তখনই ওর ভিউজটা নর্মাল ভিউজের থেকে আরও একটু বেশি ভিউজ হবে। ওর যদি এমনি 50K ভিউজ হয়, তাহলে ওটাতে 60-70 হয়ে যাবে। আর সেই যে এক্সট্রা
ইনকাম, সেটার লোভ কি কেউ ছাড়তে পারে কি, তাই তো? তো যাই হোক, আরও একটা ব্যাপার, প্রিয়া বলছে যে আমাদের যে শ্রাদ্ধানুষ্ঠানটা হয়েছিল বাৎসরিকের, সেইটাই কিন্তু আমরা আর আমাদের যে ভাসুররা একসঙ্গে কাজটা করেছিলাম। এইটা কিন্তু প্রিয়া এই প্রথমবার বললো না, এর আগেও ওর ব্লগিং চ্যানেলে ভিডিওতে এই কথাটাও বলেছিল যে আমরা একত্রেই অনুষ্ঠানটা করব এবং দুজন যেই ডেটটাই ঠিক হবে দুজনে একসাথে করব এবং আমরা দুজনেই মানে পয়সা খরচা করব, এটাই ও বুঝিয়ে দিয়েছে। তাহলে এইটা সেকেন্ড টাইম বলেছে। এবার কেন বলেছে, তার কারণ হচ্ছে ওর বক্তব্য, ওর আশেপাশের পাড়া প্রতিবেশীদের কারোর মনে হয়েছে যে পুরো অনুষ্ঠানটাই দাদার দ্বারা হয়েছে। যেহেতু দাদা একটা ভালো চাকরি করে এবং দাদার বাড়িতেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছে, তাই কিছু লোকের মাথার মধ্যে ঘুরঘুর করছিল যে হয়তো প্রিয়া ওই অনুষ্ঠানে খরচা সেইভাবে করেনি, যা করেছে ওর ভাসুর মশাই করেছে। আর সেই জায়গাটাকে নক করবার জন্যই ও ভিডিওতে এই কথাটা বলতে এলো। এবার এটা কারা বলেছে? পাড়া প্রতিবেশীরা। তো পাড়া প্রতিবেশীর কাছে জনে জনে গিয়ে তো বলা সম্ভব নয়, আর কেউ তো ওর কাছে এসে এরকম করে বলবে না, কি গো তোমরা কি খরচা করেছো, এরকমগুলো তো বলতে পারবে না। তার জন্য ভিডিওতে বলল যাতে সবার কানে কানে পৌঁছে যায় খবরটা, কারণ ওর পাড়া প্রতিবেশীরা ওর ভিডিও দেখে, ও জানে। আর তার জন্যই ভিডিওতে জানিয়ে দিল যে না, ও সমান কন্ট্রিবিউট করেছে ওর শ্বশুরমশাইয়ের ওই বাৎসরিক কাজে। বুঝতে পেরেছো? এবার দেখো, এটা হয় বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, অনেকে যদি মানে সবাই মিলে অনুষ্ঠান করে, তো যার বাড়ির সামনে বা যার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো হয় বা যেটা হয়, সেখানে একজনেরই নামটা হয় যে এর পুজো এর পুজো এর পুজোর। কিন্তু আরও যারা কন্ট্রিবিউট করে তাদের নামগুলো কিন্তু হয় না। তো স্বাভাবিক তারা কি থাকে, ব্যাকে থেকে যায়, হাইলাইট হয় না। তো তাদের মনের মধ্যে একটুকুনি হয় যে দেখেছো আমি পয়সা খরচা করলাম, অথচ সবাই ভাবছে যে শুধু ওর দ্বারাই সমস্তটা হয়েছে, কারণ তারা আবার সেইটা লোকের কাছে জাহির করতে চায়। এখানে প্রিয়ার ভাসুরের বা জায়ের কথা আমি বলছি না, আমি দেখেছি যেটা সেটা বলছি, জাহির করতে চায় সবটা আমরাই করেছি। আর সেই জায়গাটা মানে ভাঙানোর জন্যই কিন্তু প্রিয়া এই কথাটা বললো আর কি, যে আমার পাড়ার লোকেরা ভাবছে যে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, আর সেটা তো আমি জনে জনে গিয়ে সবাইকে বলে আসতে পারবো না, তো তারা তো আমার কাছে জিজ্ঞেসও করবে না, তার জন্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা নিয়ে এত সমস্যা, কেন প্রিয়া হঠাৎ আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করলো, তার কারণ হচ্ছে কিছুদিন আগে প্রিয়াকে নিয়ে লোকের মুখে এটা ছিল যে প্রিয়ার হাতে তার শ্বশুরমশাই অন্ন গ্রহণ করতে চায় না, বা তাদের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানটা এইভাবে হোক সেটা অনেকে চায় না, তার জন্য মানে ওনার শ্বশুরমশাই চায় না, প্রিয়ার মানে ইহলোক ত্যাগ করা শ্বশুরমশাই চায় না, যদি এটা ভীষণ সিলি কথা, তার জন্য প্রিয়ার কাজটা সম্পূর্ণ হয়নি। এই যে প্রিয়া যে কীর্তনে অনুষ্ঠানটা করবে ঠিক করেছিল এবং সেখানেই এই অঘটনটা ঘটে গেছে, ওর যা শ্বশুরের পরলোক গমন। তো সেই জন্য অনেকে বলেছে যে প্রিয়া জেদ করে আবার একটা তিথির দিনে অনুষ্ঠান করছিল, আর সেই অনুষ্ঠানটা সাকসেসফুল হলো না। তার মানে প্রিয়ার হাতে জলগ্রহণ করতে চায় না ওর শ্বশুরমশাই, বা প্রিয়ার বরের হাতে জলগ্রহণ করতে চায় না ওর শ্বশুরমশাই। তো ওই জন্য বরদার হাতে থেকেই জল পেতে চায়, বা বরদাই যে সাধ্যের অনুষ্ঠানটা করবে সেটা চায়, তার জন্য বরদার নিয়মে বরদার দিনেই জিনিসটা হয়ে গেছে। এইখানে প্রিয়ার এই ব্যাপারটা ইনসাল্ট হয়েছে মনে হয়েছে, আর তার জন্যই প্রিয়া বলতে এসেছে। এবার কথাটা হচ্ছে যে প্রিয়ার ভাসুর বড়, তো তার হাত থেকেই প্রথমে জলটা গ্রহণ করবে, তারপর ছোট ছেলে জল দেবে। তো এটাই নিয়ম হয়ে এসছে, তাই শ্রাদ্ধের অনুষ্ঠানে বড় ছেলেকেই লাগে, আর যদি বড় ছেলে না থাকে সেই সময় ছোট ছেলেকে লাগে। এছাড়া অল্টারনেটিভ ওয়েতে অন্য কাউকে লাগে না, বড় ছেলে থাকলে বড় ছেলেই কাজটা করে, এটাই আমরা জানি। এবার বড় ছেলের কিন্তু ফিরে যাওয়ার কথা ছিল, তিথি অনুষ্ঠানে উনি থাকতে পারবেন না, এটা ছিল। তাই তিথির দিন জিনিসটা না হয়ে যেদিন মৃত্যু বার্ষিকী সেদিন কাজটা হয়েছে, আর সেই দিনকেই ওদের ওই বাৎসরিকের শ্রাদ্ধানুষ্ঠানটা হয়েছে। এবং কথা হচ্ছে ওই দিন কিন্তু দুজনে মিলেই খরচা করে সমস্ত কিছু করে জিনিসটা করেছে, তাহলে দুজন মিলেই শ্রাদ্ধানুষ্ঠান করেছে। তাহলে প্রিয়ার বক্তব্য, আমি তো সেদিনকে কোনো শ্রাদ্ধানুষ্ঠান করিনি, অলরেডি সেটা তো হয়েই গেছে। তাহলে আমরা যেটা করেছিলাম কি, যেহেতু তিথি মেনে নিয়মটা করতে হয়, কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানটা আমাদের অন্য কারণে আগে করে নিতে হয়েছে, তাহলে যেহেতু আমার বাড়িতেই
আমার শ্বশুরমশাই পরলোক গমন করেছেন, তাহলে সেই বাড়ির একটা শুদ্ধ বিশুদ্ধর ব্যাপার আছে। তো এখানে তো আমরা আত্মার শান্তি কামনার জন্যই এত কিছু করি, তো সেইটা যাতে ঠিকঠাক হয় তার জন্য একটা কীর্তন দিয়ে ব্যাপারটাকে শান্তিপূর্ণ করতে চেয়েছিল। সেই জন্য কীর্তন বসিয়েছিল, গোপাল বসিয়েছিল, গোপাল সেবা দেওয়া হবে, কীর্তনে যারা থাকবে তারা সেবা করবে এবং ভোগ প্রসাদ চারিদিকে যাবে, এটাও ভেবেছিল। কিন্তু তেমন কিছুই হয়নি, যেহেতু ওদের অসৌচটা পড়ে গেছে। শুধুমাত্র গোপালকে সকালবেলার যে জল খাবারটা দেওয়ার ব্যাপার, জল মিষ্টি, সেটা দেয়া হয়েছে। বাদ বাকি কিছু জিনিস ওখানে হয়নি, মানে বাড়িতে হয়নি, মানে কীর্তন করে যে বাড়িটা শুদ্ধর ব্যাপার সেটা কিন্তু হয়নি। এবং সেটা হয়নি বলে পরবর্তীকালে কিন্তু পরের বছর আবার তিথি অনুষ্ঠানে এরকমভাবে একটা শুদ্ধ অনুষ্ঠান করতে হবে, এটা প্রিয়া বলল। যাই হোক, আমি তো করি মনের কাছেই সব। আমরা যদি মনে করি যে আমাদের তিথি অনুষ্ঠানে প্রথমে তো গোপাল জলভোগ পেয়েছে এবং তারপরে সমস্ত জিনিসগুলো যা ওরা করেছে কন্ট্রিবিউশন, সেগুলো নিয়ে অন্য জায়গায়, হ্যাঁ মানে কি রাধা মাধব বা অন্য কোনো মন্দিরে, মদনমোহন না কি কোন মন্দিরে গিয়ে সেবাটা হয়েছে, তাহলে ওদের দ্বারা যে ভোগটা দেওয়া হচ্ছিল সেই ভোগটাই তো ওখানে খেয়েছে ওরা, তার মানে কাজটা সম্পূর্ণ হয়েছে। এবার যে কাজটা সম্পূর্ণ হয়নি সেটা কি? সেটা কি? প্রথম কথা হচ্ছে, এই যে বাৎসরিক হয় মানে কি, আমি যতদূর জানি যে বাবা মা দুজনে যদি গত হয়ে যান সেক্ষেত্রে পিণ্ডদানের ব্যাপার থাকে। তার আগে পর্যন্ত যে আগে যান তার বাৎসরিক উৎসবটা হয় প্রতি বছর বছর অ্যাকচুয়ালি তাকে জলভোগ দেওয়ার জন্য, মানে তাকে জল ফল দেওয়ার জন্য, তার আত্মার শান্তি কামনা করবার জন্য। তো সেক্ষেত্রে যেদিনকে হচ্ছে আমরা করি, যেদিনকে আমাদের কি যেন বলে, শ্রাদ্ধের আগের দিন যে নখফোক কাটা যেদিনকে হয় আর কি, ঘাট কাজ, সেদিনকেই কিন্তু ওই সব কিছু দান ফান হয় জলের মধ্যে, হ্যাঁ ওই মানে ওনাকে সব কিছু দেয়া হয় খাবার দাবার। তারপরে যেটা হয় শ্রাদ্ধের দিন ওনার যে রান্নাটা হয় প্রথমে ওনার জন্য তুলে রাখা হয়, ওনাকে দেয়া হয়, ঠিক আছে। এবার যেদিনকে আবার মানে নিয়মভঙ্গ হয় সেদিনকেও কিন্তু খাবার দাবার তুলে রাখা হয় এবং সেটা ওনাকে আগে দেওয়া হয় ওনার ফটো মালার ওখানে, তারপরে খাওয়ানোর অনুষ্ঠান করা হয়। এটা আমি যতদূর জানি সেটাই হয়, ঠিক আছে। পিয়াও সেই কথাটাই বলেছে যে আলটিমেটলি তোমরা যে আমাকে দোষারোপ করছো, আমার হাতে খেতে পাইনি বা আমার হাতে জল নিতে চায় না, আমার হাতে মানে শ্বশুরমশাই চায়নি ব্যাপারটা হোক আর তার জন্যই অশৌচটা এই আমার কীর্তনটা সম্পূর্ণ হয়নি, অশৌচটা পড়ে গেছে, তার মানে আমার প্রতি বিরাগ, সেটা কিন্তু নয়। এইবার সেখানেই কাহানি মে টুইস্ট কী হয়েছে, ওর বক্তব্য যে আমার শ্বশুরবাড়িতে নিয়ম অনুশাসন কম, আমার বাপের বাড়িতে নিয়ম নিষ্ঠা একটু বেশি। তো সেখানে সেই নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল, এটা আমাদেরও নিয়ম আছে, যে ওই দিন যে রান্নাবান্না হবে সেই রান্নার প্রথম মানে পরিবেশন করার আগেই হচ্ছে যার কাজটা সম্পূর্ণ হবে তার সামনে প্লেটে করে সমস্ত খাবার দাবার সাজিয়ে তার ফটোর সামনে দেয়া হয়, যেন তাকে উৎসর্গ করা হচ্ছে। এবং পরবর্তীকালে সন্ধ্যের পর ওই জিনিসপত্রগুলো জলে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে, ফুলের মালা ফালা যা দেবে, আর ওই খাবার দাবার সমস্ত গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, মানে পুকুরে আর কি ফেলে দিতে হবে। তো সেই যে নিয়মটা সেটা কিন্তু সেই দিনকে হয়নি। কোন দিনকে? যেদিনকে ওদের নিয়মভঙ্গের অনুষ্ঠানটা হয়েছে, মানে বাৎসরিক কাজের অনুষ্ঠানটা হয়েছে, সেদিনকে যে লোক খাওয়ানো হয়েছে, তো তার আগে কিন্তু এই প্লেটিং করে ওনার শ্বশুরমশাইয়ের সামনে দেয়া হয়নি। আচ্ছা, এইখানেই ও এটা বলতে চেয়েছে যে তোমরা আমাকে দোষারোপ করছো যে আমার হাতে খেতে চাইনি, তার জন্য আমার হাতে এই কীর্তনটা সম্পূর্ণ হয়নি, হ্যানা ত্যানা অনেক কিছু বলছো, কিন্তু অ্যাকচুয়ালি সেদিনকে তো তাদের হাত দিয়েও ব্যাপারটা আসল ব্যাপারটা হয়নি। কাজ হয়েছে ঠিক আছে, কিন্তু ওনাকে উৎসর্গ করা হয়নি ভোগ, ঠিক আছে। তার আগেই লোকজন বসিয়ে দেওয়া হয়েছে। আমি পই পই করে বলেছিলাম এই নিয়মটা করতে, তারপরেও তারা ভুলে গেছে। তো হ্যাঁ, কাজের মধ্যে ভুলে যেতেই পারে, এই কথাও বলেছে। কিন্তু আমি এখানে বলবো না, কাজের মধ্যে এটা ভুলে গেলে হবে না। এইসব নিয়ম অনুশাসনের মধ্যে এই জিনিসটা মাস্ট ছিল যে যার জন্য ব্যাপারটা হচ্ছে, যাকে উপলক্ষ করে ব্যাপারটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে, লোক খাওয়ানো হচ্ছে বা বাৎসরিক কাজটা হচ্ছে, তো সেই বাৎসরিক কাজটা যেমন মূল্যবান, তেমনি তাকে ভোগ নিবেদন করাটাও মূল্যবান। ভোগ ঠিক বললে হবে না, মানে তাকে খাবার নিবেদন করাটাও মূল্যবান। সে আগে তাকে দেয়া হবে, তারপরে তার উদ্দেশ্যে যারা এসেছে তাদেরকে খাওয়ানো হবে। তো নরসেবা অনেক বড় সেবা, মহাসেবা, কিন্তু তার মানে এই নয় যাকে উৎসর্গ করা হচ্ছে তো তাকেই দিতে ভুলে যাবে, এটা ভোলার জিনিস তো নয়। তার মানে এটা একটা
মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা লোক ভুলে গেছে, বা এ ভেবেছে ও দিয়েছে, ও ভেবেছে ও দিয়েছে, এরকম হয়েছে। তার কারণ হচ্ছে ওদের শ্রাদ্ধানুষ্ঠানের কাজটা এক জায়গায় হয়েছে, আর খাওয়ার অনুষ্ঠানটা কিন্তু আর এক জায়গায় হয়েছে। তাই যেখানে আর কি ওই ওনার শ্বশুরমশাইয়ের ছবি ফবি দেওয়া ছিল, সেই জায়গায় এসে যে ভোগটা নিবেদন করতে হবে সেটা অনেকেই ভুলে গেছে। তার মানে আলটিমেটলি ও এটা বোঝাতে চেয়েছে যে আমার শ্বশুরমশাই সেদিনকেও কিন্তু ওই খাবারটা খেতে পারেননি। তাহলে তোমরা যারা বলছো যে প্রিয়ার হাতে নিতে চায়নি, সেটা তো সত্যি নয়। যদি সেটা সত্যি হয় তাহলে তো বড় বউ বা বড় ছেলের হাত থেকেও আসল কাজটা হয়নি, মানে কাজের কাজ হলেও খাবার নিবেদনটা হয়নি। তাহলে খাবার নিবেদন না হলে তার থেকেও তো খাবার দাওয়াটা পেলো না, তার হাতেও তো কাজটা হলো না, জল খাবার তো পেলো না। ঠিক আছে, এটা বলতে চাইছে। যদিও আমি যতদূর জানি ওই যে পুরোহিত মশাই যে নিয়মটা করে ওখানেই আর কি জল এর নিয়মটা হয়ে যায়। তাই জল তো উনি ডেফিনেটলি পেয়েছে, তিল জল টল যেগুলো পাওয়ার সেগুলো ডেফিনেটলি পেয়েছে, কিন্তু যেই খাবারটা পরিবেশন করা হয়েছিল সেই যে খাবারটা সেটা পায়নি। আলটিমেটলি শ্রাদ্ধের অনুষ্ঠানের নিয়ম হয়েছে, সেখানে তো যেরকম নিয়ম করা হয় সেখানে পুরোহিত মশাই তো জল টল দিয়ে দিয়েছে, তাহলে সেটা উৎসর্গ হয়ে গেছে, বড় ছেলের দ্বারাই হয়ে গেছে। ঠিক আছে, আর এইটা যেটা লোকলৌকিকতা করেছে যেই খাবার দাবার দিয়ে, সেটা যে সামনে প্রেজেন্ট করা সেটা হয়নি। তাতে কিন্তু ওনার আত্মার যে আসলে খাবার দাবার পায়নি তা কিন্তু নয়, তিনি পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। ঠিক আছে, এইটা ওই লৌকিকতাটা হয়নি। ঠিক আছে, অবশ্যই ভুল হয়েছে কিন্তু এটা হয়নি। কিন্তু প্রিয়া এখানে কিছুটা রিভেঞ্জ মেন্টালিটিতেই কথাটা বলেছে, যেহেতু প্রিয়াকে লোকে অনেকেই বলতে চাইছে এইটা যে প্রিয়া আর কি কোনো খরচা টরচা করেনি, সবটাই ওর ভাসুরমশাই করেছে। তা ও যে খরচা করেছে, পাতি খরচা করেছে, অনুষ্ঠানে 50-50 শেয়ার করেছে, এইটা বোঝানোর জন্য ও ভিডিওতে ওই কথাটা বলল, যাতে ওর পাড়া প্রতিবেশী যারা ভিডিও দেখে তাদের কাছে যেন কথাটা পৌঁছে যায়। এটা ইনডাইরেক্টলি এটা বোঝানোর চেষ্টা করলো যে না, ওরা একা কিছু করেনি, আমরাও করেছি, খাওয়ার জায়গাটা ওখানে ব্যবস্থা হয়েছে, তার মানে এই নয় যে আমরা কন্ট্রিবিউশন করিনি, এটা বোঝানোর জন্য করেছে। সেকেন্ডলি ওকে যারা দোষারোপ করেছে যে ওর হাতে জল নিতে চাইছে না বা ওর হাতে ও করতে চাইছে না, এটা সিলি ম্যাটার। কারণ ব্যাপারটা হচ্ছে সেই দিন তো জল বা ভোগের ব্যাপারই নেই, সেদিনকে তো কীর্তনের ব্যাপার, তো জল ভোগের কী আছে? ওরা নিজেদের ঘর শুদ্ধি করার জন্য এই কাজটা করেছে, বাবার কাজ তো আগেই সম্পূর্ণ হয়ে গেছে, যেটা প্রিয়া বারবার করে বলছে। আর আমিও বলছি আপনাদেরকে যে যেদিনকে তিথি অনুযায়ী কাজ করার ছিল সেই কাজটা আগে গিয়ে আগে হয়ে গেছে, ওটা মানে যেদিনকে উনি গেছেন সেই দিনেই কাজটা করা হয়েছে, যেহেতু ওনার ভাসুরমশাই চলে যাবে, মানে প্রিয়ার ভাসুরমশাই চলে যাবে, তো সেই দিনকেই তো যে নিয়ম পালাগুলো হয়েছে তাতে যে জলভোগ পাওয়ার সেগুলো তো উনি পেয়েই গেছেন। তাহলে সে বড় ছেলের হাতেই পেয়েছেন, আর ছোট ছেলেও হয়তো কাজ করেছে, আমি জানি না সেটা, তো দুজনের হাতেই পেয়েছে। তাহলে সেখানে কোন বউ আর কোন বড় বউ কি কোন ছোট বউ কি দিল না সেটা তো এখানে ম্যাটার নয়, এদের হাতে তো জলের ব্যাপার নেই। আপনারা ওকে সিলি ম্যাটারে বারবার দোষারোপ করছিলেন। ঠিক আছে, তো সেটা কিন্তু যেহেতু ওকে বলেছেন, ওর গায়ে লেগেছে, ও সেই জন্য বলতে চাইলো যে ওদের দ্বারাও কিন্তু একটা ভুল হয়েছে, আমার দ্বারা যেমনি হয়নি তোমরা আমাকে এলোপাথারি দোষারোপ করছো, যদিও অসুচ পড়ে গেছে বলে হয়নি, আমার দ্বারা তো কোনো ভুল হয়নি, তাহলে সেক্ষেত্রে ওখানে কিন্তু একটা বড় ব্লান্ডার করে রেখেছে, এইটা ও বলতে চেয়েছে। ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছো, অবশ্যই ও কন্ট্রোভার্সি চায়, আর ওর গায়ে চিরবির করে ফোটে যে কেন আমাকে একাকে বলবে, কেন আমাকে বলবে আমার হাত থেকে নিতে চাইনি। তা আমি বুঝতে পাই না, যদি দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যদি দুটো ভিউয়ার্স বলে তাতে তোমার কি? তুমি তো জানো তোমার হাতে নিতে চেয়েছে কি নিতে পারেনি, বা কি ভুল হয়েছে কি ত্রুটি হয়েছে সব তো তুমি জানো। তাহলে লোকের কাছে বলে ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল করে কী লাভ? হ্যাঁ, আমাদের দুটো পয়সা হবে, তোমাদেরকে নিয়ে ভিডিও করলে আমাদের দুটো পয়সা হবে, তুমি আমাদের ইনকাম করানোর জন্য কি করছো কাজটা? তা তো নয়। তাহলে এই বেকার ফালতু পুরনো কথা টানছো কেন? হ্যাঁ, আমি জানি অনেক অনেক ভিউয়ার্সরা এসে অনেক বাজে মন্তব্য করে, যেটা সত্যি নিতে খুব কষ্ট হয়, কারণ যে যে দোষের ভাগিদার আমি নই তারপরেও আমাকে ইনসাল্ট করার জন্য সেটা বলা হচ্ছে, সেটা তো ঠিক নেই। কারণ একটা জিনিস তোমরা বুঝতেই পারছো না, ও যেটা করছিল সেটা হচ্ছে কীর্তন দিচ্ছিল। কীর্তনটা দেওয়াটা কেন? শুদ্ধিকরণ, আশেপাশে যাতে কোনো রকম ভুলভাল জিনিস না ঘোরাঘুরি করে, তাই বাড়িটাকে শুদ্ধ করছে। এবার কীর্তনের যে নিয়ম সেটা ওরা মানছিল, যে গোপাল বসিয়ে গোপালকে ভোগ দেয়া, বা যেই ভদ্রলোকরা এসেছিল তারা নিজের হাতে ভোগ রান্না করে নিজেরা খাওয়া এবং অন্য লোকেদের মানে ওদের বাড়ির লোকজনদের দেবা, সেবা করা, এটাতে তো কোনো অন্য নিয়ম নেই।
এখানে কি অন্য নিয়ম আছে? মানে শ্বশুরমশাইয়ের কোনো নিয়ম তো নেই, শ্বশুরমশাইয়ের নিয়ম তো আগেই হয়ে গেছে। তো তারা যারা বোকার মতো বলছিলে প্রিয়াকে যে ওর হাতে জল নিতে চায়নি, ওই জন্য বাধা পড়েছে, এই হয়েছে, এটা তো বেকার কথা। ওর হাতে জল নেওয়ার প্রশ্নই নেই, ও তো হয়েই গেছে, সেই শ্রাদ্ধানুষ্ঠানে তো ওরা প্রেজেন্ট ছিল, তাহলে ওদের হাতেও তো কাজটা হয়েছে। আর যদি খাবার না নেওয়ার ব্যাপার হয় তাহলে তো এই প্রিয়ার ব্যাপারটা থেকেই এটা হয়ে গেল যে আদৌ কারোর হাত থেকেই ওই ভোগ নিবেদনটা হয়নি, মানে যে বাৎসরিক কাজে যে ভোগটা হচ্ছিল। কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানে তো ওই ভোগটা মেন পার্ট নয়, মেন পার্টটা হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠানে বসে পুরোহিতের দ্বারা যে কাজটা, তো সেখান থেকে জল বাতাসা তিল যা পাওয়ার, যেটা পাওয়ার, যেরমভাবে পাওয়ার সব পেয়ে গেছে। আর এগুলো তো শুধু সাজানো। অতএব কারোরই এখানে কোনো দোষ নেই, কারোরই এখানে কিছু মানে তাদের হাতের কোনো প্রবলেম নেই। যারা এসব বলে তারা একটা মিথ তৈরি করে। যারা প্রিয়াকে পছন্দ করে না তারা সেই জায়গা থেকে বলে যে না, প্রিয়ার দ্বারা জল পাইনি, বোকা বোকা কথা, একদমই বোকা বোকা কথা। এবার তোমরা বলতে পারো যে কীর্তনটা সম্পূর্ণ হলো না, ঠিক আছে? তো সেই কীর্তনটা সম্পূর্ণ হলো না, তার পিছনের রিজন এটা হতে পারে অসুস্থ পড়ে গেছে তার জন্য হয়নি। তো তার পিছনে এটা যে ওইখানে আর কি প্রবলেম আছে, মানে এখনও ওই এর আনাগোনাটা আছে, তার জন্য প্রবলেম আছে বলেই পুরো ব্যাপারটা ফুলফিল হয়নি, ঠিক আছে? তাই সেইটা কিন্তু ওদেরকে করতে হবে, করে কিন্তু শান্তি সুষ্ঠুটা নিয়ে আসতে হবে। এবার সেটা কতদিন পর করতে হবে সেই বিধান নিশ্চয়ই ওদের ঠাকুরমশাই দেবে। কারণ ওখানে প্রিয়া একটা কথা বলেছে যে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, সেইটা যদি সত্যি অলৌকিক ঘটনা ঘটে সেগুলো শেয়ার করবে বলেছে। তো আমরা জানতে পারবো সেটা থেকে যে ওটা ওর মনের ভ্রম নাকি সত্যি আদৌ এরম ধরনের কিছু ঘটেছে। তো সেইটা থেকে এটা পরিষ্কার যে ওকে কিন্তু ওর বাড়ি শান্তি করার জন্য আবারও কীর্তন আর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সমস্ত কিছু মিটে গেলে ওকে কীর্তন অ্যারেঞ্জমেন্ট করতে হবে, না হলে ওইখানে ওটা তো বাসস্থান, ওখানে ওদের হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। তো সেটা করে নেওয়াটা ভালো, ঠিক আছে? শান্তি বজায় রাখা এটা সবটাই মনের ব্যাপার, এখানে মনের ভুল। কিন্তু যেহেতু আমরা এইসবগুলো লোকাচারগুলো মানি, তো সেই জায়গা থেকে ওদের মনের মধ্যে ওটা গেঁথে থাকবে যে এই সব অলৌকিক ঘটনা বা এইসব ভুলভাল জিনিস আমাদের সঙ্গে হচ্ছে, কারণ আমাদের এগুলো হয়েছে। তো আমার মনে হয় যে আবার একটা ডেট দেখে কীর্তনের ব্যাপারটা করে নিতে। আর ওর সঙ্গে ওই বাৎসরিক কাজের কোনো অনুষ্ঠানে কোনো সামঞ্জস্য নেই। হ্যাঁ, এবার প্রিয়া ভেবেছিল যে এই যে যদি ওরা ভোগ ফোগ রান্না করে তাহলে প্রথম যে ভোগটা ওটা হচ্ছে শ্বশুরের জন্য আর কি পরিবেশন করা হবে, বাদ বাকি সবাই তারপরে খাবে। তো এটা যেরকম হয়, এটা কীর্তন হোক যাই হোক যে কোনো অনুষ্ঠান হোক তাতে তাই করা হবে, যেহেতু ওনাদের উদ্দেশ্য অনুষ্ঠানটা, তাই ওনাদেরকে প্রথমে সার্ভ করতে হবে, তারপর অন্য লোকজন সেটা গ্রহণ করতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এবার এখানে প্রিয়া বলল যে যা ঘটেছে ওর বাচ্চার সঙ্গে ঘটেছে, তাই বাচ্চা এসে বলবে, আর সে যদি বলতে ঠিক মতো না পারে তাহলে তখন এসে প্রিয়া বলবে, ঠিক আছে? তখন আমরা জানতে পারবো কি হয়েছে না হয়েছে, তাই না? আর প্রিয়া বলল যে এতদিন আমি কোনোদিনই শ্বশুরমশাইয়ের মানে স্বপ্ন দেখিনি, কিন্তু এখন ভেরি রিসেন্ট শ্বশুরমশাইয়ের স্বপ্ন দেখছি, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে মানে একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে। তো এটা কেন দেখছে? এটা অ্যাকচুয়ালি মনের ব্যাপার, মন, সবটাই মনের ব্যাপার। আমাদের মন যখন উইক থাকে, নার্ভ একটুখানি উইক থাকে, তখনই আমরা এইসব স্বপ্ন দেখি। অ্যাকচুয়ালি ও মনের মধ্যে, সাবকনসিয়াস মনের মধ্যে চিন্তাটা করছে যে আমার এই কাজটা সম্পূর্ণ হলো না, সুস্থভাবে হলো না। যতই গোপাল ভোগ মানে জল বাতাসা নেয় সকালবেলা, তারপরেও ব্যাপারটা হয়নি পুরোপুরি। আমরা যে কীর্তন করে যে ব্যাপারটা সলভ করতে চাইছিলাম সেটা হয়নি, এবং সেই জায়গা থেকে মনের মধ্যে একটা সাবকনসিয়াস মনে ভয় কাজ করছে, ভীতি কাজ করছে ওর। তার জন্য ওগুলো চিন্তা ভাবনা করছে বলেই ওর কাছে কিন্তু ওই বাবার স্বপ্নটা এসেছে। এতদিন আসেনি, এখন আসছে। তার মানেটা কি? ওর মনের মধ্যে সারাক্ষণ এটা ঘুরপাক করছে, তাই জন্য হচ্ছে। তো আমার মনে হয় নিজের মনকে শান্ত করবার জন্য, নিজে স্যাটিসফাইড হওয়ার জন্য আমার মনে হয় যে আবার ওদের সব অসুচ ফসুস এইসবগুলো তো এখন মিটে গেছে, সমস্ত কিছু ওদের যেগুলো করার সেগুলো হয়ে গেছে, তারপর আবার একবার কীর্তনটা দেওয়া উচিত। ছোট করে হোক বড় করে হোক কীর্তনটা দিয়ে মনের শান্তিটা বজায় রাখার দরকার। কারণ যতক্ষণ না ও ওই কীর্তনটা দিচ্ছে ততক্ষণ ওর মনে হবে যে কোনো অশরীরী ব্যাপার এখানে সেখানে রয়েছে, কারণ ও বলছে অলৌকিক ঘটনা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওইটা হয়ে গেলে ওর মনও অনেক শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, ঘরও মানে একটু হয়ে যাবে, তখন জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে?
এটা আমার মনে হয় করা উচিত। যাই হোক, সেদিনকে প্রিয়া ওই ভিডিওটাতে বলেছে আর একটা ভিডিও দেবে। অ্যাকচুয়ালি ওর অনেকটাই শ্যুট করা আছে, একটা ভিডিও দিলে বড় হয়ে যায় বলে 2টো পার্টে ভিডিও দেবে, এবং সেই ভিডিওটা আমি যখন ভিডিও করছি অলরেডি এসে গেছে। সেই ভিডিওটা নিয়ে অবশ্যই ভিডিও হবে যদি সেখানে কিছু থাকে কন্ট্রোভার্সিয়াল, নচেত হবে না। তো সেই ভিডিও এসে গেছে, তো 2টো পার্টে ভিডিও দিয়েছে। তাহলে এর থেকে পরিষ্কার প্রমাণ, একদিনে 2টো ব্লগ দেওয়ার মানে, একটা তো কন্ট্রোভার্সিয়াল ব্লগ দিয়েছে, একটা এমনি রিয়েল ব্লগ দিয়েছে। তো এটা দেওয়ার মানে হচ্ছে যে প্রিয়া কিন্তু যেই ইনকামটা এতদিন ধরে বন্ধ রেখেছিল সেই ইনকামটা আবার তুলে নেওয়ার চেষ্টা করছে। তো যেই ইনকামটা বন্ধ রেখেছিল, মানে ও ইচ্ছাকৃত বন্ধ রেখেছে এরকমও নয়, ওর ছেলে পুলেদের শরীর খারাপ ছিল এমনও নয়, স্ট্রাইক খেয়েছে এমনও নয়, মানে এই চ্যানেল থেকে। তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু অবস্ট্রাকেল তো ওর ডেফিনেটলি হয়েছিল, আর তার জন্যই ও একটু আপসেট হয়ে পড়েছিল। তো সেগুলো অন্য কোনো সোশ্যাল সাইটে হতে পারে। আর একটা প্রবলেম চলছে, তার জন্য বললো ওর বরের সঙ্গে আর ওর নন্দাই না কার সঙ্গে, দুজনের সঙ্গে ওকে যেতে হবে সেখানে। তো সেখানে গেছে, কাজটা হয়নি, আবার চলে এসছে, পরে আবার যাবে, কাজটা করতে হবে। কিছু কিছু প্রবলেম চলছে, বলছে ওর অনেক ঝড় জীবনে গেছে বিয়ের পর থেকে। অ্যাকচুয়ালি দেখো, তুমি বিয়ে করেছোই ঝড়টাকে কাঁধে নিয়ে, কারণ তুমি যাকে বিয়ে করেছো সে তো তখন সেইভাবে ইনকাম করে না। তাহলে তার উপরে এসে তুমি যদি ভরসা করো যে নিজেই এস্টাবলিশ নয়, তাহলে তোমাকে তো ঝড় সামলাতেই হবে। তুমি তো ডেকে পড়ে ঝড়টা নিয়ে এসেছো। তুমি যদি সুস্থ স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করতে, প্রেম করে বিয়ে করবে, একটু সময় নিয়ে বুঝে সুঝে তাকে একটু দাঁড় হতে দিতে তারপরে বিয়ে করতে, তাহলে এই ঝড়টা আসতো না। তো স্ট্রাগল তো তার জন্যই লাইফে ছিল, এবং স্ট্রাগল ছিল বলেই তুমি বেরিয়ে এসেছো, কাজের এতে ঢুকেছো, এবং তারপর একটার পর একটা অনেক রকম প্রবলেম হয়েছে। কারণ তোমাকে শেখানোর লোক সেই অর্থে কেউ ছিল না। কারণ এখন যেমনি বাড়িতে অনেক ব্লগার, তখন তো সেরম ছিল না, তাই জন্য তোমাকে অনেক ঠক্কর খেতে হয়েছে, এবং সেই জায়গা থেকে শিখতে হয়েছে, এটা নো ডাউট, সেটাই শিখেছো। কিন্তু তুমি যে বারবার জাহিরি করে ফেলো, এটাতেই প্রবলেম হয়ে যায়, বুঝেছো, আর কিছু না। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার বুঝতে পারলাম যে হোয়াট ইজ হোয়াট। আর তুমি কন্ট্রোভার্সি চাও, কন্ট্রোভার্সি দিলে তোমার রিচটা বাড়বে, আর যেহেতু তোমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ইনকাম কমে গেছে, তো তোমাকে তো ইনকামটার দিকে মাথা ঘামাতে হবে। তো তোমরা জানো ব্লগাররা যে কন্ট্রোভার্সিয়াল কিছু ছুঁড়ে দিলেই আমার ভিউজটা বেশি হবে, কারণ সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে, আর ভিউয়ার্সরা এসেও আমাদের এখানে মন্তব্য রাখবে। আর মন্তব্য রাখতে গেলে ভিডিওটা দেখতে হবে, তারপরে আমার মানে ওয়াচটা বেশি হয়ে যাবে, আর সেটাই তোমার মূল উদ্দেশ্য। বাই দ্য ওয়ে, তুমি বলেছো যে আগে গেমিং চ্যানেল প্রমোট করতে, এখন করো না। এখন সব ইউটিউবাররাই চালাক হয়ে গেছে, তারা আর গেমিং এটা প্রমোট করে না, কারণ ওতে পয়সা অনেক বেশি দেয়, কিন্তু চ্যানেলের রিস্ক থাকে, সেই জন্য। তো তুমি বলেছো না, আমার কাছে চ্যানেলটাই বেশি প্রায়োরিটি টাকার থেকে। হ্যাঁ, সেই সময় একটু বেশি ইনকাম করবার জন্য ওগুলো করতাম, তখন যেহেতু ব্লগ থেকে সেই ইনকাম হতো না, বা অন্য কোনো সোশ্যাল সাইট থেকেও সেরকম ইনকাম হতো না, তার জন্য করতাম। কিন্তু এখন বুঝে গেছি, এখন আর ওই প্রমোশনাল ভিডিওগুলো করি না। এখন হচ্ছে আমার ভিডিওর জন্য বা আমার চ্যানেলটাকে ঠিকঠাক রাখার জন্য সেইভাবেই কাজ করে যাচ্ছে। এটা বললে তো ভালো হয়েছে, লোভে পাপ, পাপে ড্যাশ, ঠিক আছে। তো বেশি লোভ করা উচিত নয়। গেমিং চ্যানেলগুলো প্রমোট করে নিজের চ্যানেলটাকেই প্রবলেমে ফেলার কোনো মানে হয় না। তাতে বারবার স্ট্রাইক পড়ে, 7 দিন 8 দিন ভিডিও বন্ধ থাকে, লাভটা কী হয়? তার থেকে এই যেটা করছো এটাই ভালো। অনেক তো প্রমোশনাল ভিডিও তুমি করো, শর্ট ভিডিও করো, ইনস্টাতে কাজ করো, ফেসবুকে কাজ করো, ইউটিউব দিয়ে কাজ করো। তো এতগুলো যখন বের করতে পেরেছো, তাহলে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে। আর সত্যি কথা বলতে প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।